পরিদর্শনে এসে বাঁকুড়া লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী ধমক দিলেন প্রিসাইডিং অফিসারকে। ইভিএম বাঁকা ও উঁচুভাবে রাখার বুথে ঢুকে ভোট কর্মীদের ব্যাপক ধমক চমক দিলেন বাঁকুড়া লোকসভা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। এদিন বাঁকুড়ার বন দপ্তরের 72 ও 73 নম্বর বুথে যান অরূপ চক্রবর্তী। তার দাবি, ওই দুটি বুথের মধ্যে একটিতে ইভিএম এর উপরের অংশ উঁচু করে এমনভাবে রাখা হয়েছে যাতে ব্যালটের 1 নম্বরে থাকা অরূপ চক্রবর্তীর নাম দেখা না যায়। অপর একটি বুথে ইভিএম এমন বাঁকাভাবে রাখা হয়েছে যে 1 নম্বর বোতাম ভালোভাবে দেখা যাচ্ছে না। ইভিএম এর এমন অবস্থা দেখে রীতিমতো ক্ষেপে ওঠেন অরূপ চক্রবর্তী। এরপরে ওই দুটি বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের ব্যাপক ধমক দেন অরূপ চক্রবর্তী। বাইট, অরূপ চক্রবর্তী তৃণমূল প্রার্থী। ঘুরতে ঘুরতে আপনাকে ইভিএমের কাছেও যেতে হচ্ছে। আজকে ঢুকে 73 নম্বর বুথে কি দেখলেন আপনি? ইভিএমটা বেকার করে রেখেছে যাতে 1 নম্বরটা লোকের খুঁজতে অসুবিধা হয়। আরেকটা জায়গায় দেখলাম উঁচু করে রেখেছে, নিচে একটু নামিয়ে রাখলে সুবিধা হয় দিতে, ওপর দিকে করে রেখেছে যাতে একটু কষ্ট হয় দিতে, বা 1-এ না পড়ে 2-এ বা 3-এ পড়ে। মানে এটা কি উনি প্রিসাইডিং অফিসারকে বললাম যে আপনি কি করতে এসছেন, আপনার কাজটা কি, হু গিভ ইউ ইনস্ট্রাকশন, এই সমস্ত করেন, এই সমস্ত বান্ধবী করবেন। কমিশনকে কি কমপ্লেন করছেন আপনারা? অবভিয়াসলি করবেন। এটা কি মনে হয় যে এইভাবে কি ভোটে, এইটা একটা ওদের ইনস্ট্রাকশন আছে কোঅর্ডিনেশন কমিটি বিজেপি, যাতে 1 নম্বরে ভোটটা না ছুঁতে পারে, দূরে রাখো, বেঁকিয়ে রাখো, এইসব কায়দা আছে। দুটো দেখলাম, দুটোতেই তাই, একটা বেঁকা আর একটা উঁচু করে রাখা। আর প্রিসাইডিং অফিসার কি বলে? বান্ধবগুলো ভুলে গেছে, দেখিনি, উনি বেড়াতে এসছেন এখানে, বুঝছেন, ইন্টেনশনালি হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।